বছরের আহত বৃদ্ধা মা মজিরুন বেগম ও ৬ বছরের ছেলে শাহিন বাবুকে নিয়ে পথে পথে ভিক্ষা করেন মুক্তিযোদ্ধার কন্যা শেফালী বেগম। লালমনিরহাট পৌরসভার বিডিআর হাট খোঁচাবাড়ি এলাকায় নামমাত্র ভাড়া ঘরে তাদের বসবাস। ঘরের মেঝেতে শুয়ে রয়েছেন শেফালীর মা বৃদ্ধা মজিরুন বেগম, আর ঘরের এদিক সেদিক পড়ে আছে জিনিসপত্র। বৃদ্ধা মজিরুন একাকী উঠতে না পারায় মেয়ে শেফালীকে মায়ের সেবায় ব্যস্ত থাকতে হয় সবসময়। ৬ বছর বয়সী শিশু শাহিন বাবু দুষ্টুমিতে মেতে থাকে যখন তখন। নানির বসে থাকা হুইল চেয়ারের চাকার সাথেই যেন ঘুরছে শিশু শাহিনের সময়ের চাকা। শিশুটির ভবিষ্যৎ কোন দিকে যাবে? আমার বাবা আমাদেরকে স্বীকৃতি দেয় না, তার কারণে আমার মাকে নিয়ে আমি গ্রামে গ্রামে আমি ছল করে খাই। আমার মা হুইল চেয়ারও বসতে পারে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমার মা খুব অসুস্থ, আমার একটা বাচ্চা আছে, টাকা অভাবে আমি বাচ্চাটাকে লেখাপড়া শেখাতে পারি না। তাই আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি আমার জন্য সরকার জানি আমার বাচ্চাটা আমারও যাতে ভবিষ্যতে যাতে আমাদেরকে দৃষ্টি করে। আর আমি বড় লোকের কাছে বলছি, বড় লোকেরা যেন আমাদেরকে দৃষ্টি করে। আমার মা খুব অসুস্থ, চিকিৎসার জন্য টাকা পাচ্ছি না। আমার মা হুইল চেয়ারও বসতে পারে না। আমার মাকে আমি খাওয়াতে পারি না। আমার মা ফল খায়, কমলা আপেল, ওনার সামর্থ্য নেই আমার খিলানোর মতো। আর আমার বাচ্চাটাকে লেখাপড়া টাকা পয়সা নেই, বাচ্চাটাকে স্কুলেও দিতে পারছি না। দুটি হাট হয়, লালমনি হাট। আমি দেখি প্রতি হাটে উনি আমার দোকানে ভিক্ষা নিতে আসে। তা আসলে ওনার স্বামী হলো মুক্তিযোদ্ধার বউ কেন ভিক্ষা করবে? একটু সরকার যদি দৃষ্টি দিত তাহলে ওনার ফ্যামিলিটা ভালোভাবে চলতো। ওনার মেয়ে সহ ভিক্ষা করে, এই হাটে যায়, দুরাঘুটি হাটে যায়, বাচ্চাটা সাথে। বাচ্চাটা তো ভবিষ্যৎ আছে। ইনি অত্যন্ত আসলে মানবতার জীবনযাপন করতেছে, মানবতার নিম্ন স্তরে। তো এনার দিক দিয়ে এবং ওনার যে ভাতা পাওয়ার কথা সেটাও পাচ্ছে না, এবং ওনার আর এক সংসার আছে যারা ওনারাই সবকিছু হাতিয়ে নিচ্ছে। একসময় শহরের নোয়াখালীর মোড়ে হোটেল ব্যবসা ছিল বৃদ্ধা মজিরুনের। হঠাৎ একদিন এক ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে পঙ্গুত্ব বরণ করেন তিনি। এরপরই ওই পরিবারে নেমে আসে ঘোর অন্ধকার। বেশ কিছুদিন দিয়ে দেখতেছি ইনি শহরের সব দোকান পাট সব জায়গাতে ওনাকে হুইল চেয়ারে নিয়ে বসে টাকা তুলতেছে, কিন্তু এইভাবে হইতেছে না, কারণ এখন হুইল চেয়ারে বসার মতো অবস্থান নাই। আমি আশা করবো যে লালমনিরহাটে যারা ব্যবসায়িক আছে বড়, বিশেষ করে সরকারের কাছে আবেদন করবো জানি এদের একটা চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হয়। এই বাচ্চাটার একটা ভবিষ্যৎ আছে, ওনাদের পাশে দাঁড়াইলে সরকারের এই জিনিসগুলো একটু চোখে পড়া উচিত। আমার বাসায় থাকে, অনেক কষ্ট করে খায়, অনেক কষ্টেই আছে। মেয়েটাও কষ্ট করে নিয়ে নিয়ে ঘুরে মানুষের কাছে চাইয়া খায়, অনেক কষ্টে আছে ওরা। ওই যত গণ্যমান্য বড় যারা আছে তারা যদি ওদের একটু সাহায্য করতো, সরকার একটু সাহায্য করতো, তাহলে এরা ভালোভাবে চলতে পারতো। আমি চাই সবাই একে সাহায্য করুক। ওনাকে যদি সরকার বা অন্য একটু বড় লোকেরা যদি হেল্প করে তাহলে উনি বাঁচবে, আর কি করব। তাদের তো সমস্যা, আর আপনারা যা দেখতেছেন সবই বাস্তব। এখন আমি আর কি চাচ্ছি যে ওনাদেরকে যদি সরকারকে সহযোগিতা করতো, হয়তো বা ওনার মাকে নিয়ে উনি কিছু ভালোভাবে আর কি চলতে পারতো, 3 বেলা খেতে পারতো। বীর মুক্তিযোদ্ধার স্ত্রীর শেষ ঠিকানা কোথায় হবে সেটিরও সবার অজানা। বয়সের ভারে নুয়ে পড়া বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আক্তার হোসেন শেফালীকে কন্যা হিসেবে মেনে নিলেও স্ত্রী মজিরুনের সাথে বিচ্ছেদ ঘটিয়েছেন 2019 সালে। মেয়ে আমার ছিল, কিন্তু জানেন ওই মেয়ে এক জায়গায় প্রথম থেকে যে বিয়ে দিছে সেই ঘরে বেটি বড় হয়ে বিয়ে হয়ে গেছে। দ্বিতীয়বার যে বিয়ে হয়েছে সেখানেও আমাকে কয়নি, প্রথমবারও কয়নি, দ্বিতীয়বারও কয়নি। তৃতীয়বার যে বিয়ে হয় বাচ্চাটা হয়েছে, এখন যে বাচ্চাটা আছে তৃতীয় স্বামী, তখনও কয়নি। তাহলে সেই মেয়েকে আপনি স্বীকার করবেন কেমন করে? উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে জানান এই উপজেলা নির্বাহী কর্মকর্তা। আপনাদের মাধ্যমে আমি জানতে পারলাম বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন, ওনার যে কন্যা এবং তার স্ত্রী মানবতার জীবনযাপন করছেন। তো উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আইনগতভাবে যতটা সম্ভব সর্বোচ্চ চেষ্টা করা হবে। তবে আইনের মধ্য থেকেই সহায়তাটা করতে হবে, তো এই জন্য আইনের বাইরে গিয়ে উপজেলা প্রশাসন আসলে কিছু করাটা একটু কঠিন হয়ে যাবে। হ্যাঁ, চিকিৎসার জন্য আর্থিক সহায়তার জন্য আবেদন করতে পারবে উপজেলা প্রশাসনে।
নতুন অর্থ বছরে এখনো বরাদ্দটা পাইনি। যদি চিকিৎসার জন্য যদি তাদের কোনো চিকিৎসার প্রয়োজন হয়, যদি আবেদন করে, তাহলে বরাদ্দ সাপেক্ষে আমরা তাদেরকে দিতে পারবো। মজিরন, শেফালি আর ৬ বছরের শাহিন বাবুদের ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা স্থানীয়দের। ওটা তো ওরা আসলেই জানতে পারবে, তাই না? শোনো, টাকা তো চাইছে, 10,000 টাকার শর্ট আছে, বুঝছো? ধন্যবাদ। কত টাকার শর্ট পড়ছে সেটা বল। 10,000 টাকাই শর্ট আছে। আচ্ছা, সেটা মাথা ছুঁয়ে বলো। মাথা কি হবে? কি হলো? চুপ করে আসছো কেন? ভণ্ডামি, টাউটামি, জায়গা পাও না তুমি? তুমি কি জীবনে ভালো হবে না? শোনো, ভন্ড আর টাউট বলবা না, আমার ইগোটা লাগে। তুমি ওইটাই। ঠিক আছে, ভণ্ডামি টাউটামি মানুষ করে, কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও কোনো কথা? দেখো মিমি, আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি, ভালো হয়ে গেছি। পুরোপুরি হইতে পারি নাই, অর্ধেক ভালো তো 50% ভালো হয়ে গেছে। আগে যদি হইতো আমি তোমার থেকে 20,000 টাকা চাইতাম। চুপ। ঠিকভাবে বলো, কত টাকা শর্ট পড়ছে? 5,000 টাকা লাগবে।